হ্যালো গাইস, আমার নাম মোহাম্মদ আলামিন মৃধা। তো আজকে আছি আমরা রাজার বাড়িতে। তো হ্যালো গাইস, আমার নাম মোহাম্মদ আলামিন মৃধা। আজকে আছি আমরা মজিদপুর রাজার বাড়িতে। তো গাইস, তোমরা এই ভিউটা দেখতে পেতেছো, অনেক সুন্দর কিন্তু জায়গাটা। তোমরা অবশ্যই আইসা এই জায়গাটা দেখবা। তো গাইস, আমি এই যে প্রচুর রোদ, তো আমি মাত্র এই জমা নামা শেষ করে এই জায়গায় আসছি, মাত্র দাঁড়াইলাম। কিছুক্ষণ আগে একটু গেম টেম খেললাম। তো গাইস, দুইটা ম্যাচ খেলার পরে এই জায়গায় আসলাম, দেখলাম যে সুন্দরবন ভিউটা তেমন একটা ভালো না, কিন্তু ভাই এই জায়গাটা দেখতে একটু সুন্দর লাগে আর কি। জায়গার স্পেসটা বড় ভাই। যদি এরকম একটা আলিশান ভাই এই জায়গায় যদি আমি একটা বাড়ি বানাইতে পারতাম, বুঝছো গাইস, তো সে লাগতো। পুরা একটা জায়গা, পুরা ক্রিকেট খেলার মতো আরেকটা সুন্দর একটা জায়গা, বুঝছো। আজ নিচে আছে মনে করো রাস্তার যাতায়াত মাতায়াত। তো গাইস, আমি অনেকক্ষণ হারছি, রোজা রাখার পরেও আমি এই জায়গায় আসছি, এটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। তো আমার বন্ধুর জোরাজোরিতে আমি এই জায়গায় আসলাম গাইস, বুঝছো। আর এই জায়গাটা যদি তোমরা আসো, হ্যাঁ, তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে যদি এই জায়গায় আইসা, বুঝছো, অনেক মজা আসছে। তো এই জায়গায় গার্লফ্রেন্ডের সাথে ওইসব করার একটা আলাদা একটা মজা ব্যাপার। তো গাইস, আমরা একটু নিচের দিকে যাই দেখি। তো গাইস দেখো, নিচের দিকে কিন্তু এগুলা কি জানি না, তবে মনে হয় এই জায়গায় ছোট ছোট কিছু একটা ছিল আর কি। গাইস, আমরা তোমাদেরকে একটু নিচে নিয়ে যা দেখাই। এই জায়গাটা কুত্তা শুয়ে আছে গাইস, দেখছো গাইস, এই জায়গাটা কুত্তা। এই টমি, থাকি এটার মতো শান্তিতে ঘুমাইতে দিই রোদের মধ্যে। ওই জায়গায় ভাই কয়েকটা গাছ আছে, বুঝছো। এই জায়গাটা কত বছর পুরনো এটা কিন্তু ঠিক কেমন এটা জানি না গাইস। 127 বছর পুরনো আমি যতদূর শুনলাম। এই যে তোমরা যেসব এই ঝিল গুলা দেখতে পাইতেছো, এগুলো কিন্তু ভাই অনেক পুরান, বুঝছো। আমি এই দিকটা টপকে আসতে চাইছিলাম, পরে দেখলাম যদি এটা আমি উঠি তাহলে আমি এটা নিয়েই পড়ে যাবো, এই কারণে আর উঠিনি। তো সিঁড়ি দিয়ে আমরা উঠলাম, নাহলে আসতাম। আর এই জায়গায় ভাই ভিডিও বানানোর জন্য অনেক সুন্দর। এই জায়গায় নাকি একজন অভিনেতা, শুনছিলাম যে জায়গায় নাকি সে হলো সিনেমা করছিল। তো জানি না নামটা কি, তবে শুনছি। তো তোমরা যদি কেউ জানি না থাকো কে করছিল, তাহলে অবশ্যই তোমরা জানাই দিও গাইস। মোটামুটি আমরা জায়গাটা একটু পরিদর্শন করলাম, তেমন কিছু নাই দেখার মতো। যদি পুরনো কিছু করতে পারতাম তাহলে ভালো। ভাই ইট গুলা দেখছো গাইস, তোমরা ইট গুলা দেখো, ইট গুলা কিন্তু প্রচুর পুরানো ভাই। হ্যাঁ, আর ইট গুলা কিন্তু দাম অনেক বেশি। ইট গুলা কিন্তু সাধারণ কোনো ইটের মতো দেখায় না। এবার যেসব ইট গুলা আছে ওগুলা থেকে খুবই পুরানো। তো গাইস, এই ছিল আমাদেরকে আর আজকের ভিডিও। আর এই যে কয়েকটা গাছ আছে, গাছটা হয়তো বেশি একটা পুরানো না, দেখা যায় মনে হইতেছে। কিছু কিছু ছোট ছোট এই যে বাংকার আছে দেখা যাইতেছে। যাই হোক গাইস, লোকেশনটা আমরা তোমাদের একটু বলেই দিলাম। রাজালা কাজিমপুর জায়গায়, জামিয়া দারুল আমান, এই জায়গায় একটা মসজিদ আছে, ওই মসজিদের সাইডেই। আর আসলে দেখতে পারবা সাইডে মোটামুটি অনেক গ্রিল দেওয়া আছে ওই জায়গায়। ওই লমা আমার নিউজ প্রেজেন্টার হয়ে যায় গাইস। নিউজ প্রেজেন্টার হওয়ার একটা আলাদা একটা শখ ছিল। হ্যাঁ গাইস, দেখো দূর দূরান্তে কোনো মানুষ তেমন একটা দেখা যায় না, তো তোমরা বুঝতে পারতেছো মোটামুটি জায়গাটা একটু নীরব। তো গাইস, কোন রাজ এই জায়গায় থাকতো এত বড় আলিশান একটা জায়গার মধ্যে? ও হ্যাঁ, হরিশ্চন্দ্র জায়গায় নাকি থাকতো। হয়তো আমরা বইয়ের পাতার তার নাম হয়তো শুনছি। তো গাইস দেখো, ওই জায়গায় দুজন গাঁজাখোর আছে, হয়তো তারা তাদের গার্লফ্রেন্ড অথবা হ্যাঁ গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে। কি সুন্দর লাগতেছে, ওয়াও গাইস, কথা হবে না। গাইস, ওদের দুজনকে তোমরা কেউ চেনা থাকবে অবশ্যই বইলো। গান এখন না অবশ্য, তারা অবশ্য ভালো লোক। আর এই যে নিচে একটা ব্যস্ত শহরের মতো জায়গা, এই জায়গায় রাজারা থাকে। বাহ, কি সুন্দর ট্রেন্ডিং পয়েন্ট। কি ভিডিও ট্রেন্ডিং পয়েন্ট। তো গাইস, এরকম সুন্দর সুন্দর ভিউ পেতে চাইলে পিএইচডি তুষার ভাইয়ের পেজে অবশ্যই থাকতে হবে, তাহলে এরকম সুন্দর সুন্দর ভিউ তোমরা দেখতে পাবে। তো জায়গাটা তেমন একটা ভালো না, তবুও আমরা নতুন নতুন ভিউ দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম গাইস।